আমরা এখন ভাগবত ভগবানের আরতি করব। শ্রী ভাগবত भगवान की है आरती। पापियों को पाप से है तारती। भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। ये हमारे ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला। नवज्योति जगाने वाला हमारे ग्रंथ हरि बोल। पंचम वेद निराला। नवज्योति जगाने वाला। ये हमारे ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला। नवज्योति जगाने वाला ये अमर ग्रंथ हे मुक्ति पंचम वेदो निराला। नव ज्योति जगाने वाला। थोड़ी नाम ही थोड़ी धाम ही हरि नाम है हरि धाम है। थोड़ी नाम ही थोड़ी धाम ही हरि नाम है हरि धाम है। जग मंगल की आरती। पाप से है ताली ताली ताली। भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। ये शांति की ज्योति जगाने वाला। ये सुख करनी ये दुख हरनी। ये दुख हरनी ये सुख हरनी। ये सुख हरनी ये दुख हरनी। हे दुख हरनी हे सुख हरनी। श्री मधुसूदन की आरती। पापी पाप से तारती। श्री भागवत भगवान की ये मधुरी बोल
অসমদে শ্রী গরমচরণ কমল ভয়ে সাদেবিতম সা অবধূতম পরিজন সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রদেবম শ্রীরাধা পাদান সহগণ ললিতা বিশাখান্বিতা আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাবদিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে বৈশম্বশিষ্টান অবতারম শক্তি পুত্রমিকলমশম ব্রহ্মরূপিণী সংসার সর্বদ্রংষ্টাংস্তু বিষ্ণুরাতম প্রমম সুখরূপ প্রবোধজ্ঞ সর্বশাস্ত্র বিশারদ এতৎ প্রকাশেন মদজ্ঞানায় বিনাশায় নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় রাধারমণ জয় জয় নবল কিশোর জয় জয় গোপী চিত চোর প্রভু জয় জয় মাখন চোর बोलिए वृंदावन बिहारी लाल की गिरिधारी गोपाल की राधा रानी की जय जय श्री राधे জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন
জয় জয় শ্রীরাম। রাধে রাধে। কলিযুগে ধর্ম নামে যাহা কিছু চলে, খুব মন দিয়ে শুনবেন, বলে কলিযুগে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। বর্তমান কলিযুগে যেসব ধর্ম চলছে, সেই সব ধর্মের ক্রিয়াকলাপকে ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র, এমনকি কলিযুগ অবতার গৌরাঙ্গ মহাপ্রভু পর্যন্ত অনুমোদন করেননি। গৌরাঙ্গ মহাপ্রভু পর্যন্ত অনুমোদন করেননি, একমাত্র একটা ধর্মকে অনুমোদন করেছেন। সেটা কি? খুব মন দিয়ে শুনুন। একটা ধর্মকেই অনুমোদন করেছেন। সেই ধর্মটা কি? শ্রী ব্যাসদেব রচিত চতুর্শ্লোকী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলি ভাগবত মহাপুরাণ কি। একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে কিন্তু স্বীকৃতি দিয়েছেন। কেন? এর কারণ কি? না, এর কারণ হচ্ছে এই ভাগবত আর ভগবান, এই দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের এই যে ভাগবত দেখছেন, এই ভাগবত এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। দুটি তত্ত্ব একদম একই, দুটির মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নেই। ভাগবতের মধ্যে কি রয়েছে? বলে ভাগবতের মধ্যে রয়েছে 18,000 শ্লোক, আর সেই 18,000 শ্লোক 335টি অধ্যায়ের মধ্যে রয়েছে, আর 335টি অধ্যায় রয়েছে দ্বাদশ স্কন্দের মধ্যে। এই যে দ্বাদশ স্কন্দ, এই দ্বাদশ স্কন্দই হচ্ছে ভগবানের দ্বাদশ অঙ্গ। প্রেম সে বলো। ভাগবতের যে দ্বাদশ স্কন্দ রয়েছে, সেই দ্বাদশ স্কন্দই হচ্ছে ভগবানের দ্বাদশ অঙ্গ। কিভাবে? না, ভাগবতের প্রথম এবং দ্বিতীয় যে স্কন্দ রয়েছে, এই দুটি স্কন্দ হয়ে গেল ভগবানের দুটি চরণ। তৃতীয় এবং চতুর্থ স্কন্দ যেটি রয়েছে ভাগবতের মধ্যে, এই স্কন্দ দুটি হলো ভগবানের দুটি উরু। উরু অর্থাৎ জান। ভাগবতের মধ্যে যে পঞ্চম স্কন্দ রয়েছে, সেটি হয়ে গেল ভগবানের নাভি প্রদেশ। ভাগবতের মধ্যে যেটি ষষ্ঠ স্কন্দ রয়েছে, সেটি হয়ে গেল ভগবানের হৃদয়। সপ্তম এবং অষ্টম স্কন্দ ভাগবতের মধ্যে যেটি রয়েছে, সেটি হয়ে গেল ভগবানের দুটি বাহু। আর
ভাগবতের মধ্যে যেটি নবম স্কন্ধ রয়েছে সেটি হলো ভগবানের কণ্ঠাদেশ। ভাগবতের মধ্যে যেটি দশম স্কন্ধ রয়েছে সেটি হয়ে গেল ভগবানের মুখ। আর একাদশ স্কন্ধ, ভাগবতের মধ্যে যেটি একাদশ স্কন্ধ রয়েছে সেটি হয়ে গেল ভগবানের কপাল। আর ভাগবতের মধ্যে যেটি দ্বাদশ স্কন্ধ রয়েছে সেটি হয়ে গেল ভগবানের মস্তক। প্রেম সে বলো। যার জন্যই বলা হয়েছে কি ভাগবত এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। দুটি বস্তু একদম একই, এ দুটির মধ্যে কোনো পার্থক্য নেই, যৎ কিঞ্চিত মাত্র পার্থক্য নেই। ভাগবত কি? ভাগবতকে বেদান্ত বলা হয়। ভাগবতকে বেদান্ত বলা হয়। বেদান্ত, বেদের অন্তিম পর্ব হচ্ছে বেদান্ত। আর বেদ, বেদ কি নিয়ে লিখিত হলো? ইতিহাস ও পুরাণ নিয়ে। ইতিহাস পুরাণানাং পঞ্চম বেদ উচ্যতে। ইতিহাস এবং পুরাণ নিয়ে হলো বেদ। বেদের অন্তিম পর্ব হচ্ছে কি? বেদের অন্তিম পর্ব হচ্ছে বেদান্ত। আর বেদান্তের অন্তিম পর্ব কি? বেদান্তের অন্তিম পর্ব, রাধে রাধে, বেদান্তের অন্তিম পর্ব হচ্ছে কি? শ্রীমদ্ ভাগবত। বেদান্তের অন্তিম পর্ব শ্রীমদ্ ভাগবত। যার জন্যই বলা হয়েছে কি যে ভাগবত হচ্ছে বেদান্তের সমান। যার জন্য জানেন এই ভাগবত কথা শোনা, এই ভাগবত এই যে আপনারা শোনেন, সবারই বলার অধিকার নেই ভাগবত কথা। সকলেরই মুখে ভাগবত কথা শ্রবণ করিতে নাই। কেন না? ভাগবত হচ্ছে বেদান্ত। ভাগবতকে বেদান্ত বলা হয়। যার তার মুখে ভাগবত কথা শ্রবণ করিতে নাই। তো যাই হোক, বেদান্ত কিন্তু খুব কঠিন জিনিস, কঠিন বস্তু, কঠিন তত্ত্ব। কেউ যদি যুবক অবস্থায় বেদান্ত পড়া শুরু করে বেদান্তের জ্ঞান নেবার জন্য, তাহলে সে বেদান্তের জ্ঞান নিতে নিতে কি হবে? সে বেদান্তের জ্ঞান নিতে নিতে দন্ত পড়ার বয়স চলে আসবে, তখন সেই বেদান্ত কি জিনিস বুঝতে পারবে। বেদান্ত এত কঠিন জিনিস। যার জন্য ব্যাসদেবজি বলছেন কি, বেদ বেদান্ত পড়ার দরকার নেই, পবিত্র মন নিয়ে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করুন। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে পরম ধর্ম প্রাপ্তি হবেন। যদি পবিত্র মন নিয়ে এই ভাগবত কথা শ্রবণ করেন, তাহলেই পরম ধর্ম প্রাপ্তি হবে। বেদ বেদান্ত পড়ার কোনো প্রয়োজন নেই। তা পরম ধর্ম কি? পরম ধর্ম খুব মন দিয়ে শুনুন। স্মৃতি বা অন্যান্য পুরাণে যে সমস্ত ধর্মের কথা, যে সমস্ত ধর্মের কথা নিরূপণ করেছেন তা হলো ধর্ম। আর সমস্ত ধর্মের যে ফল,
তা হলো পরম ধর্ম। আর পরম ধর্ম কি? ভগবানের চরণে প্রেম, ভগবানের চরণে ভক্তি, ভগবানের চরণে নিষ্ঠা, ভগবানের চরণে রতি, ভগবানের চরণে মতি। প্রেম ভক্তি এটাই হচ্ছে পরম ধর্ম। তাহলে পরম ধর্ম যদি প্রেম ভক্তি হয়, তা আমাদের মনের মধ্যে প্রেম আছে তো, ভক্তি আছে তো? আমাদের মধ্যে কিন্তু প্রেম ভক্তির অভাব রয়েছে। আমাদের মধ্যে সবই আছে, কিন্তু আমাদের মধ্যে প্রেম ভক্তির অভাব রয়েছে। আমরা অনেক সময় ভাবি কি, গোবিন্দ তো সবই দিতে পারেন, প্রেম ভক্তির আমাদের অভাব রয়েছে। আমরা যেমন গোবিন্দের কাছে ধন দৌলত সম্পদ চেয়ে নিই, আমরা কি ভাবি যে গোবিন্দের কাছে প্রেম ভক্তি আমরা গোবিন্দের কাছ থেকে চেয়ে নেব, গোবিন্দ আমাদেরকে প্রেম ভক্তি দিয়ে দেবেন। আর গোবিন্দের কাছ থেকে যদি আমি প্রেম ভক্তি পেয়ে যাই, তাহলে আমার পরম ধর্ম প্রাপ্তি হয়ে গেল। একটা কথা মনে রাখবেন, গোবিন্দের কাছে সব পাবেন, কিন্তু গোবিন্দের কাছে প্রেম ভক্তি পাবেন না। গোবিন্দের কাছে প্রেম ভক্তি খুঁজে কোনো লাভ নেই, কারণ গোবিন্দ নিজেই হচ্ছে প্রেমের কাঙাল, ভক্তির কাঙাল। গোবিন্দ নিজেই প্রেমের কাঙাল। গোবিন্দের কাছে প্রেম ভক্তি খুঁজে কোনো লাভ নেই। গোবিন্দের কাছে আরো অন্য জিনিস খুঁজুন, পেয়ে যাবেন, কিন্তু গোবিন্দের কাছে প্রেম ভক্তি খুঁজতে যাবেন না। কোনো শাস্ত্রেই দেখাতে পারবেন না যে গোবিন্দ প্রেম ভক্তির মহাজন। গোবিন্দ সমস্ত শাস্ত্রেই পাবেন যে গোবিন্দ হচ্ছে প্রেম ভক্তির কাঙাল। গোবিন্দ উদ্ধবকে বলছেন, উদ্ধব, আমার কাছে প্রেম ভক্তি চেয়েও না, আমার কাছে প্রেম ভক্তি চেয়ে কিচ্ছু লাভ নেই। বলে কেন প্রভু? বলে আরে ভিখারির কাছে ভিক্ষা চেয়ে কি লাভ আছে? ভিখারির কাছে ভিক্ষা চেয়ে কোনো লাভ নেই। আমি তো প্রেমের কাঙাল, প্রেমের ভিখারি। বলে আমি প্রেমের কাঙাল, প্রেমের ভিখারি বলেই তো ওই ব্রজগোপীগণ আজও পর্যন্ত আমাকে নয়ন চোরা বলে, গোপী চোরা বলে, মাখন চোরা বলে। তারা আমাকে চোরের একটা তকমা লাগিয়ে দিয়েছে। আমার কাছে প্রেম ভক্তি খোঁজো না, আমি প্রেম ভক্তি দিতে পারবো না। যদি প্রেম ভক্তি পেতে হয়, যদি প্রেম ভক্তি নিতে হয়, গোবিন্দ দেখিয়ে দিচ্ছেন কাকে? ওই যে মালাধারী রয়েছে, শিখাধারী রয়েছে, ঊর্ধ্ব পুণ্য তিলক রয়েছে, ওদের কাছে যাও, ওই বৈষ্ণবীর কাছে যাও। ওরা এক একটা সব প্রেমের মহাজন।
ওই বৈষ্ণবের কাছে গেলে তুমি প্রেম পাবে, ওই বৈষ্ণবের কাছে গেলে তুমি ভক্তি পাবে। আমার কাছে প্রেম ভক্তি খোঁজো না, আমার কাছে প্রেমও নেই, আমার কাছে ভক্তি নেই। আমি নিজেই হচ্ছি প্রেমের কাঙাল, আমি নিজেই হচ্ছি ভক্তির ভিখারি। গোবিন্দ এ কথা কাকে বলছেন? গোবিন্দ এ কথা বলছেন উদ্ধবকে। এই প্রেম ভক্তি পাওয়াটাই হচ্ছে পরম ধর্ম। প্রেম সে বলো জয় জয় শ্রী রাধে রাধে। আরেকটা প্রেমের জায়গা আছে, ভক্তির আরেকটা জায়গা আছে। সেটা কোথায়? সে বৃন্দাবন যদি আপনি যান, তাহলে সে বৃন্দাবনে আপনি ভক্তি পাবেন। কারণ বৃন্দাবনে ভক্তি সদা নবীন অবস্থায় রয়েছে। কিন্তু আমরা তো সচরাচর বৃন্দাবন যেতে পারি না, যার জন্যই আমাদেরকে কি ওই বৈষ্ণব সঙ্গ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি বৈষ্ণব সঙ্গ না করতে পারবেন, ততক্ষণ আপনার ভক্তি আসবে না, প্রেম আসবে না। আর যদি সামর্থ্য থাকে তাহলে বৃন্দাবন যেতে হবে। সেই বৃন্দাবন থেকে আপনি প্রেম পাবেন, বৃন্দাবন থেকে আপনি ভক্তি পাবেন। কিন্তু আমরা তো সবসময় বৃন্দাবন যেতে পারি না। আমাদের ইচ্ছা থাকে বৃন্দাবন যাওয়ার, আমাদের অর্থও আছে, সামর্থ্যও আছে, কিন্তু আমরা বৃন্দাবন যেতে পারি না। আচ্ছা, কে কে বৃন্দাবন যেতে চান আপনারা? আপনারা যাবেন না বৃন্দাবন? আপনাদের বৃন্দাবন না যাওয়াই ভালো। ঘর আছে, সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, বৃন্দাবন না যাওয়াই ভালো, এখানেই ঠিক আছে। তাহলে আপনারা বৃন্দাবন যেতে চান, কিন্তু দেখুন, অর্থ থাকতে পারে, সামর্থ্য থাকতে পারে, ধন থাকতে পারে, এগুলো থাকলেও কিন্তু বৃন্দাবন যাওয়া যায় না। বৃন্দাবন যদি যেতে হয় তাহলে রাধারানীর কৃপা চাই। যতক্ষণ না আপনি রাধারানীর কৃপা না পাচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনি বৃন্দাবন যেতে পারবেন না। প্রেম সে বলো রাধে রাধে। আসুন, আমরা যারা যারা বৃন্দাবন যেতে চাই, সেই রাধারানীর কাছে আমরা প্রার্থনা করি। কি প্রার্থনা করব? রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রানী আমি কৃপা করো না, কৃপা করে বৃন্দাবন
গোবর্ধন রাধে রাধে। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার লীলা হলে পাবো শিবদন মোহন, প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। তোমার লীলা হলে পাবো শিবদন মোহন, তোমার লীলা হলে পাবো মোহন। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বিশ্রাম নিল যমুনার তীরে, যেটির বর্তমান নাম হচ্ছে বিশ্রাম ঘাট। পরদিবস কি করলো, সে ধোপিকে উদ্ধার করে দিল, গোবিন্দায় নম করে ধোপিকে উদ্ধার করে দিল। সে দর্জির কল্যাণ করলো, সুদামা মালির কল্যাণ করলো, করলো না? কুবলয় পুরে উদ্ধার করলো, চানুরকে উদ্ধার করলো, অবশেষে কংসকে বধ করলো। এগুলো কোথায় করেছে? বৃন্দাবনে। বৃন্দাবনে করেছে কি? মথুরায় করেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে ভগবান কিন্তু বৃন্দাবনে নেই, বৃন্দাবন থেকে তিনি চলে গেছেন। কোথায় গেছেন? মথুরায়। তাহলে আমরা বৃন্দাবনে গিয়ে কি করব? দেখুন, বৃন্দাবন থেকে ভগবান যে মথুরায় গেছেন এতগুলো প্রমাণ রয়েছে, তবুও ভগবান কি বলছে জানেন? বৃন্দাবনং পরিত্যজ্যং পাদমেকং ন গচ্ছতি। কি বললেন গোবিন্দ? বৃন্দাবনং পরিত্যজ্যং পাদমেকং ন গচ্ছতি। বলছে বৃন্দাবন ছাড়া, বৃন্দাবন ছাড়া, এই বৃন্দাবন থেকে বৃন্দাবনের বাইরে আমি এক পাও যাই না। রাধে রাধে। আচ্ছা বলুন তো, এটা কিরকম কথা হলো? এতগুলো আমরা প্রমাণ পেলাম যে গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছেন, কত প্রমাণ রয়েছে, রয়েছে না? অথচ কি বলছেন যে বৃন্দাবন ছেড়ে আমি বৃন্দাবনের বাইরে এক পাও যাই না। কত বড় মিথ্যাবাদী দেখুন। আবার ওই গোবিন্দের কথা শুনে গোবিন্দের যারা ভক্ত রয়েছে না, এই আমার মতো মালাধারী, টিকিধারী, তিলকধারী, আমরাও আবার গোবিন্দের গলাতে, তার গলায় গলা মিলিয়ে, তার সুরে সুর মিলিয়ে আমরা কি বলছি? বৃন্দাবন পরিত্যজ্যং
কচ্চিৎ নৈব গচ্ছতি। আমরাও আবার বলছি ওর কথা শুনে, সে বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছে, সে বলছে আমি বৃন্দাবন পরিত্যাগ করে যাই নাই। বৃন্দাবন প্রত্যেকজন পাদমেকং ন গচ্ছতি। ভগবান বলছেন আদি বরাহ পুরাণে, আদি বরাহ পুরাণে এই কথা লেখা রয়েছে যে বৃন্দাবন পরিত্যাজ্যং সহ কচ্চিৎ নৈব গচ্ছতি। বলছে গোবিন্দ বৃন্দাবন ছেড়ে এক পাও বাইরে যান না। ভক্তরা, বৈষ্ণবগণ এরা বলছেন গোবিন্দ এক পাও যান না। কথাটা উপলব্ধি করুন। বৈষ্ণবগণ ভক্তগণ বলছেন যে না, গোবিন্দ যেটা বলছেন সেটাই ঠিক। গোবিন্দ যেমন বলছেন যে আমি বৃন্দাবন ছেড়ে এক পাও যাই না, তার কথায় তার সুরে সুর মিলে ভক্তগণ বৈষ্ণবগণ বলছেন আদি বরাহ পুরাণে বলছেন সহ কচ্চিৎ নৈব গচ্ছতি। বৃন্দাবনে উনি আছেন, উনি বৃন্দাবনে আছেন, যার জন্যই কিন্তু আমরা বৃন্দাবন যেতে চাইছি। তাহলে কি গোবিন্দ মিথ্যা কথা বলছেন? বৈষ্ণবগণ কি মিথ্যা কথা বলছেন? ভক্তগণ কি মিথ্যা কথা বলছেন? না, গোবিন্দ কখনো ভুলেও মিথ্যা বলেন না, ভুলেও তিনি ছলনা করেন না, কপটতা করেন না। যেহেতু প্রভু বলছেন, যার জন্য বৈষ্ণব দিকেও বলতে হচ্ছে, ভক্ত দিকেও প্রভু, তো প্রভুকে তো অসন্তুষ্ট করা যাবে না। কিন্তু তিনি বৃন্দাবন কখনোই পরিত্যাগ করে যাননি, তিনি বৃন্দাবনেই রয়েছেন। তার প্রমাণ আমরা কোথা থেকে পাচ্ছি? আরে দাপরে তো ভগবান কৃষ্ণ অক্রূর ভগবান কৃষ্ণকে মথুরায় নিয়ে গিয়েছিলেন। কখন নিয়ে গিয়েছিলেন? দাপরে। বৃন্দাবনে তিনি রয়েছেন এ কথা আমরা দেখুন কোথা থেকে পাচ্ছি না, সত্য যুগে দেখুন নারদ মুনিকে ধ্রুবজি জিজ্ঞাসা করছেন, নারদ মুনিকে ধ্রুবজি জিজ্ঞাসা করছেন গোবিন্দকে কোথায় পাওয়া যাবে। সেই নারদ মুনি কি বলছেন? সে নারদ মুনি বলছেন একমাত্র গোবিন্দকে পেতে হলে সেই মধুপুরে যাও, মধুপুরে গোবিন্দকে পাওয়া যাবে। তাহলে শুধুমাত্র ত্রেতাই না, তিনি সেই সত্য যুগ থেকে আজও পর্যন্ত এই বৃন্দাবনে রয়েছেন। এই বৃন্দাবন থেকে কেউ তাকে হাঁটাতে পারবে না। ধ্রুবজিকে কখন জিজ্ঞাসা করেছিলেন? সত্য যুগে তো। ধ্রুবজি জিজ্ঞাসা করেছিলেন নারদ মুনিকে, নারদ মুনি উত্তর দিচ্ছেন যে গোবিন্দকে পেতে হলে সে বৃন্দাবনে যাও। তার মানে কি সেই সত্য যুগ থেকে গোবিন্দ রয়েছেন বৃন্দাবনে? আজও পর্যন্ত তিনি আছেন। তাকে আমরা ভৌতিক রূপে, দেহ রূপে তাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি বৃন্দাবনেই বসে আছেন। কোথায়? তিনি বৃন্দাবনে রয়েছেন, গিরিরাজ রূপে রয়েছেন। সেই গিরিরাজ হলো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ।
ভগবানের অদ্বিতীয় রূপ হচ্ছে গিরিরাজ। সেই গিরিরাজ সেখানে এমন ভাবে জমে বসে আছেন যে বৃন্দাবন থেকে তাকে কেউ এক পাও নড়াতে পারবে না। বলিয়ে গিরিরাজ মহারাজ কি জয়। তা আমরা যদি বৃন্দাবন যাই, ভক্তগণ যদি বৃন্দাবনে যায়, বৈষ্ণবগণ যদি বৃন্দাবনে যায়, প্রথমেই কিন্তু আমরা কি করি? গিরিরাজ পরিক্রমা করি। তাই তো মহারাজ, আমরা প্রথমে কি করি? গিরিরাজ। তার মানে কি? তার মানে ভগবান সেখানে রয়েছেন। এখনো বৃন্দাবনে রাধা রাধা বলে বাঁশি বাজে। সেই গাছের যদি কান পাতা যায় তাহলে আওয়াজ পাওয়া যায়। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আহা, বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে রে। তাহলে গোবিন্দ এখন এই বৃন্দাবনেই রয়েছেন। শুধু যে গোবিন্দ একা রয়েছেন তা নয়, সঙ্গে কিন্তু রাধা রানীও রয়েছে। একা গোবিন্দ রয়েছেন তা না, গোবিন্দের সঙ্গে রাধা রানীও রয়েছে। এখনো সে রাধা রানী এখনো সে রাধা রানী রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগল। সেই বাঁশির সুরে শ্রী যমুনায় বাঁশি বাঁশির সুরে যমুনায় জোয়ার আসে রে। তাহলে গোবিন্দ বৃন্দাবনে রয়েছে। বৃন্দাবন ছেড়ে গোবিন্দ কোথাও যাননি, আর তিনি কখনো যাবেনও না। তাকে আমরা দেহরূপে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি চিন্ময় রূপে বৃন্দাবনের মধ্যে আজও পর্যন্ত আছেন। তাই তো আজও বৈষ্ণবগণ ভক্তগণ সেখানে গিয়ে রাধা রানীর কাছে, কৃষ্ণের কাছে কি প্রার্থনা করেন? রাধে তেরি শরণ কি
से माँ तेरी चरणे की। राधे राधे राधे। बोली गिरिराज महाराज की जय 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 श्री राधे राधे কিন্তু গোবিন্দ কি বলছে জানেন? গোবিন্দ বলছেন নির্মল মনজন সৌমহি পাবা, নির্মল মনজন সৌমহি পাবা, মহি ছল কপট ছুত না ভাবা। বৃন্দাবন গেলেন গোবিন্দ দর্শন করার জন্য, রাধারানীকে দর্শন করার জন্য, কিন্তু গোবিন্দ বলছেন আমাকে পেতে হলে নির্মল মন চাই। ছল কপট মনে যদি বৃন্দাবনে সে মাথা ঠুকে মারাও যাও তবুও কিন্তু আমাকে পাবে না। এক গুরুগৃহে মানে বৃন্দাবন একটি গুরুগৃহ রয়েছে, খুব মন দিয়ে শুনুন। এক গুরুদেব রয়েছেন, তো সেই গুরুগৃহে আবার কতগুলো গাভী আছে। গুরুদেব একা থাকেন, তা গাভীগুলোকে তিনি গোচারণে পাঠাতে পারেন না, একা থাকেন তো। সেই গাভীগুলিকে সেখানেই সেবা যত্ন করে রাখতে হয়, এতে গুরুদেবের একটু কষ্টও হয়। একদিন হয়েছে কি, এক রাখাল মানে এক বালক সেই গুরুগৃহে গিয়ে উপস্থিত হয়েছে, গিয়ে গুরুদেবকে বলছেন
মহারাজ, আমি আপনার এই আশ্রমে থাকবো, আমাকে এই আশ্রমে রাখুন। বলি, তুমি আমার আশ্রমে থাকবে? বলে হ্যাঁ। বলে, আমার আশ্রমে যে তুমি থাকবে তার বিনিময়ে কি নেবে? বলে, না, আপনি আমাকে শুধুমাত্র খাওয়া দাওয়া দেবেন, তাতে আমি থেকে যাব। গুরুদেব তো মনে মনে ভাবছেন, ভালোই হলো, আমার গাভীগুলোকে চড়ানোর জন্য, গোচারণে পাঠানোর জন্য যাই হোক একটা ছেলে পাওয়া গেল। বলে, শোনো, আমার কাছে যদি থাকতে হয় তাহলে তোমাকে কিন্তু শিষ্যত্ব গ্রহণ করতে হবে। বলে, হ্যাঁ ঠিক আছে, তাতে কোনো আমার অসুবিধে নেই। বলে, যখনই তুমি আমার শিষ্যত্ব গ্রহণ করলে, আমার কথা শুনে তোমাকে চলতে হবে, তাতেও কোনো আমার অসুবিধা নেই। বিশ্বাস গুরু বাক্যেষু সস্মিন দীনত ভাবনা মনোদোষ জয়শ্চৈব কথায় নিশ্চলা মতি। যে তোমার মনের মধ্যে যেসব কুচিন্তা আছে সেগুলিকে মুছে ফেলতে হবে। ফেলবো। আর প্রত্যহ সন্ধ্যাবেলায় এখানে যে ভাগবত পাঠ হয়, রামায়ণ হয়, গীতা পাঠ হয়, সমস্ত তোমাকে শুনতে হবে। বলে, আমি রাজি আছি, আপনি শুধুমাত্র আমাকে আপনার আশ্রমে রাখুন, আমাকে একটু ঠাঁই দিন। তাহলে আমার কথা শুনে শুনে তোমাকে চলতে হবে। বলে, হ্যাঁ। বলে, ঠিক আছে, যাও, তোমাকে আমি দীক্ষা দেব। গুরুদেব দীক্ষা দিয়ে দিলেন, শিষ্য বানিয়ে নিলেন। বলছে, শোনো, তোমার এবার কাজ কি জানো? বলে, কি কাজ? বলে, গুরুদেব, কি কাজ আমার? বলে, তুমি কাল থেকে ওই গাভীগুলোকে নিয়ে যাবে গোচারণে, আর এর জন্য তোমাকে আমি প্রত্যেক দিন 2টো করে রুটি দেব। তুমি সারাদিন সে গোচারণে গরুগুলি চড়াবে, আর এর জন্য তোমাকে আমি 2টো করে রুটি দেব, সেই রুটি খেয়ে তুমি পার করবে। আর হ্যাঁ, একটা কথা শোনো, তুমি যখন এই রুটিগুলো খাবে তার আগে কিন্তু গোবিন্দকে নিবেদন করবে। তুমি তার আগে কিন্তু গোবিন্দকে নিবেদন করবে, অর্থাৎ ভোগ লাগাবে। সেই গোবিন্দের, সেই গোপালের যখন খাওয়া হবে, তারপর কিন্তু তুমি সেটা প্রসাদ হিসাবে পাবে। বলি, ঠিক আছে গুরুদেব, তাই হবে। আর সন্ধ্যায় প্রতিদিন এসে এখানে এই যে আমি গীতা পাঠ করি, ভাগবত পাঠ করি, রামায়ণ পাঠ করি, এই সমস্ত কিছু তুমি শুনবে, তারপর এখানে প্রসাদ পেয়ে তুমি বিশ্রাম নেবে। রাজি হয়ে গেল। আর গুরুদেবও দেখলেন, যাক, আমি একটা সস্তার মধ্যে একজন পেয়েও গেলাম। সকালবেলায় গুরুদেব সেই ছেলেটিকে 2টো রুটি দিয়েছে। সেই 2টি রুটি নিয়ে সেই পরমানন্দে সেই গাভীগুলি নিয়ে সেই বৃন্দাবনের অরণ্যে গেছে। পুটলিতে বাঁধা আছে 2টো রুটি। এবার বেলা 12টা বেজে গেছে, তখন তার খিদে পেয়েছে। খুব মন দিয়ে শুনুন, তার খিদে পেয়েছে। সে কি করেছে, সেই রুটিগুলি খুলে একটা গাছের তলে বসে গোবিন্দের ভোগ লাগিয়েছে।
গোবিন্দের ভোগ লাগিয়ে এবার গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ, হে গোপাল। গুরুদেব আমায় বলেছেন তোমাকে ভোগ লাগাতে, আমি তোমার ভোগ লাগালাম, তুমি এসো। তুমি এসে একটা তুমি নাও আর একটা আমি নেব। আচ্ছা, আমাদের ঘরেও তো গোপাল আছে, আমরা এরকম করি নাকি? আছে না? আমাদের ঘরেও গোপাল আছে, আমরা কিন্তু করি না। দিয়ে দিলাম, চলো ভাই। গোবিন্দ খাচ্ছে না, আর কি দিই ওটা আর আমি বলছি না কি দিই, আমরা সবাই জানি, আমিও দিই। 4টি করে রোজ, মানে 10 টাকায় 100 পাওয়া যায়। তো গোবিন্দকে ভোগ লাগিয়েছে, গোপাল তুমি এসো, তুমি একটা নাও, আমি একটা নিই। গোবিন্দ কিন্তু আসে না, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে, গোবিন্দ আসছে না, গোবিন্দ আসছে না, গোবিন্দ আসছে না। দেখতে দেখতে কি হলো, সূর্য পটে বসে গেল, খাওয়ার হলো না। সে খাবার ফেলে দিয়ে, সে খাবার ছেড়ে দিয়ে, সেই 2টো রুটি ছেড়ে দিয়ে সে চলে এলো। এসে কিন্তু গুরুদেবকে কিন্তু কিচ্ছু বলেননি, কারণ গুরুদেবকে বললে আবার হয়তো আমাকে বকাবকি করতে পারে। গুরুদেব যখন গীতা পাঠ করছেন, ব্যাখ্যা করছেন, সে সুবোধ বালকের মতো বসে সেই সমস্ত কিছু শুনতে লাগলো। তারপর শেষ হলে গুরুদেব প্রসাদ দিলেন, সেই প্রসাদ দিয়ে আবার শুয়ে পড়লেন। তারপরের দিন আবার সেই যথারীতি গুরুদেব করেছেন কি, সেই 2টো রুটি দিয়েছেন। সেই 2টো রুটি নিয়ে সে ছেলেটি কিন্তু আবার সে গোষ্ঠী চলে গেছে। 12টা বেজে গেছে, সে গাছ তলায় বসে আবার সে গোবিন্দকে ডাকছে, গোবিন্দ তুমি এসো, তুমি এসো, কালকে আমি কিন্তু খাইনি, তুমি এলে না, আমারও খাওয়া হলো না, তুমি এসো, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, গোবিন্দ তুমি এসো, তুমি কোথায় রয়েছো, এত ডাকাডাকি করছি কেন আসছে না, আমার তো খুব খিদে পেয়েছে, গোবিন্দ তুমি এসো। গোবিন্দ কিন্তু আসছে না। আরে গোবিন্দ তো আর ঘরের বাগাল নয় যে ডাকলেই চলে আসবে। সেদিনও খাওয়া হলো না। এইভাবে 3 দিন, 4 দিনে, 5 দিনে পেরিয়ে গেল। গুরুদেবকে কিন্তু তিনি কিছুই বলেন। গুরুদেব কেবল একবার করে দেখে যে ছেলেটার চেহারাটা মনে হচ্ছে যেন একটু শুকিয়ে গেছে। মনে মনে ভাবছেন, আমি তো দিই মাত্র 2টো করে রুটি, আমি যদি আবার চেহারার কথা যদি বলতে যাই তাহলে আবার বেশি পেট চেয়ে বসবে। যাকে সপ্তম দিবস যেদিন, দেখুন 7ম দিবস পর্যন্ত সেই ছেলেটি কিচ্ছু খায়নি। বিশ্বাস গুরু বাক্যেষু, মনে রাখবেন গুরুদেব বলে দিয়েছেন যে গোবিন্দ যতক্ষণ না খাবে ততক্ষণ তুমি খেতে পাবে না। আমরা গোবিন্দের জন্য কতটুকু ত্যাগ করি গো, আর কি বা ত্যাগ করি। একবেলা আমরা গোবিন্দের জন্য উপোস দিতে পারি না, আর 7ম দিবস ধরে কিচ্ছু খাইনি। সে 7ম দিবসের দিনে আঝর নয়নে কাঁদছেন, হে গোবিন্দ তুমি তো এলে না, আজ 7 দিন আমি কিচ্ছু খাইনি। গোবিন্দ আমি তো খেতে পারছি না, গোবিন্দ
গুরুদেব যে আমাকে মানা করেছেন, তুমি যদি যতক্ষণ না পাবে আমি পাবো কি করে? গোবিন্দ এসো, এসো গোবিন্দ, আমি আর থাকতে পারছি না। অঝোর নয়নে কাঁদছেন আর গোবিন্দকে ডাকছেন। অবিশ্রান্ত চোখ দিয়ে জল বেরোচ্ছে, সে চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। হঠাৎ কি দেখছে জানেন? তার সামনে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। সেই ছেলেটি তার পিঠে হাত দিয়ে বলছে, এ কি, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার কি হারিয়েছে? বলে, কে তুমি? বলে, আরে আমি তোমাকে প্রত্যেক দিন দেখছি, কিন্তু হে গোবিন্দ, এসো গোবিন্দ, খেয়ে নাও গোবিন্দ, তুমি না খেলে আমি খেতে পারছি না গোবিন্দ, তুমি পাগলের মতো কি বলছো? কাকে ডাকছো তুমি? কি ব্যাপার বলো তো তোমার? সে কাঁদতে কাঁদতে সেই বালক বলছে, আমার গুরুদেব, তাই দেখুন আমাকে এই কতগুলো গাভী দিয়েছে চড়াতে, আর আমাকে সঙ্গে করে দিয়েছে খাবার জন্য দুটো রুটি। আমার গুরুদেব বলেছেন যে সে গোবিন্দকে নিবেদন করবে, গোবিন্দ যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ তুমি পাবে না, গোবিন্দ যখন পাবে তারপর তুমি পাবে। এমন বিধান কেন দিয়েছে? বলে, গুরুদেব বলেছেন সমস্তই গোবিন্দের। আমরা যেটা নিচ্ছি, যেটা পাচ্ছি, যেটা আসছে, যেটা নিচ্ছি, যেটা দিচ্ছি, যেটা পাচ্ছি, সমস্তই গোবিন্দের। এই গোবিন্দের জিনিস গোবিন্দকে নিবেদন করে যদি না দিই তাহলে সেটা চুরি করা হয়, সেটা নাকি মহাপাপ। প্রেম সে বলো রাধে রাধে। গোবিন্দের জিনিস যদি গোবিন্দকে নিবেদন করে না দিই তাহলে সেটা মহাপাপ। যার জন্যই গুরুদেব বলেছেন আগে গোবিন্দকে নিবেদন করবে, গোবিন্দের নেওয়া হলে তারপর তুমি পাবে। যতক্ষণ না গোবিন্দ না পাচ্ছে ততক্ষণ তুমি পাবে না। গোবিন্দ আসছেই না, এই 7 দিন ধরে আমি গোবিন্দকে ডাকছি, আমি আর খিদা তৃষ্ণায় থাকতে পারছি না। বলে, ভাই নাম কি তোমার? বলে, আমার নাম রাখাল। ও, তোমার নাম রাখাল? হ্যাঁ। সে ছেলেটি বলছে, ওই যে গুরুদেবের শিষ্যটি বলছে আমার নাম রাখাল। বলে, আচ্ছা তোমার কি নাম? যে ছেলেটি এসেছে সে ছেলেটি বলছে আমার নাম গোপাল। বলে, তোমার নাম গোপাল? তুমি কোথায় থাকো? তুমি কি করে জানলে যে আমি 7 দিন খাইনি? বলে, আমি সব দেখছি। কোথা থেকে দেখো? ওই যে ওখান থেকে আমি দেখি। ও, ওখানেই তোমার বাড়ি বুঝি? না না না, আমি ওখানেই থাকি। শোনো, সে তোমার গোবিন্দ আসুক আর না আসুক, তুমি না খেয়ে খেয়ে এভাবে মরো না। নাও, খেয়ে নাও, আমি বলছি তুমি খাও। বলছি, না, মাফ করবে, আমি পারবো না। আমার গুরুদেব বলেছেন যখন, আমি গুরুদেবের কথা ফেলতে পারবো না। এ কি রাখাল, তুমি আমার দিকে এমন ভাবে অবাক দৃষ্টিতে চেয়ে আছো কেন? মানে সেই রাখাল সেই গোপালের দিকে অবাক দৃষ্টিতে দেখছে। কি দেখছে জানেন? কি দেখছে শুনুন। সে গোপাল জিজ্ঞাসা করছে রাখালকে, রাখাল তুমি অবাক দৃষ্টিতে আমাকে কি দেখছো? বলে, আমি কি দেখছি? আমার গুরুদেব রোজ কৃষ্ণ রূপের বর্ণন করেন, গোবিন্দ রূপের বর্ণন করেন, কিন্তু আমি দেখছি সেই গোবিন্দের মতোই গুরুদেব যেমন বর্ণন করেন সেই গোবিন্দের মতন তোমার সুন্দর আঁখি, সুন্দর নাসিকা, সুন্দর কর্ণ, সুন্দর কেশ। তুমি কে? তুমি কি সেই গোবিন্দ? বলে, না না, আমি গোপাল। কিন্তু আমার গুরুদেব যেভাবে
গোবিন্দের রূপ বর্ণনা করেন, তোমার মধ্যেই তো আমি দেখতে পাচ্ছি। শুধুমাত্র কি দেখছি না জানো, তোমার গলায় বনমালা নেই, মাথায় ময়ূর পুচ্ছ নেই, তোমার হাতে বাঁশি নেই। সে গোপাল বলছে, ও তোমার গুরুদেব গোবিন্দ গোবিন্দের উপবর্ণন করে? বলে হ্যাঁ, করেই তো, একদম অবিকল তোমার মতোই দেখতে, তবে তোমার গলার মধ্যে কৌস্তব মণি নেই। বলে রাখাল, আমার না খুব শুনতে ইচ্ছা হয়, একবার তুমি শ্রীকৃষ্ণের কস্তুরী তিলকং ললাট পটালে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরমৌক্তিকং করতলে বেণু করে কঙ্কণম সার্বাঙ্গে হরিচন্দনম সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তি গোপাল চূড়ামণি ফুল্লিন্দি বরং কান্তি মিন্দু বদনম বরহাবতং সপ্রিয়ম। একি তোমার গুরুদেব এইভাবে বর্ণনা করেন? বলে হ্যাঁ, বাহ, সত্যি আমার খুব ভালো লাগলো। এই শোনো, নাও একটা রুটি তুমি খেয়ে নাও। আর সে রাখাল এমন মোহিত হয়ে গেছে আর না বলতে পারছে না। তখন করেছে কি, গুরুদেব তো দুটো রুটি দিয়েছিলেন, সে একটা রুটি গোপালকে দিয়ে দিয়েছি। আর যেই না গোপাল মুখে দিয়েছি, অমনি রাখালেরও পেট ভরে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। গোপাল, তুমি কি জাদু জানো? বলে কেন বলো তো? আমি 7 দিন কিছু খাইনি, এই একটা রুটি আমি খেলাম, তো মনে হচ্ছে যেন সমস্ত জগতের ক্ষমতা, সমস্ত জগতের আনন্দ, সমস্ত জগতের প্রেম আমার মধ্যে চলে এলো। বলে তাই? বলে হ্যাঁ, বেশ, খুব ভালো, ঠিক আছে রাখাল, এবার আমি আসি। কেন সখা, একটু থাকবো? বলে না, আর থাকছি না, তোমার পেট ভরে গেছে, আমি এবার আসি। আর শোনো, তুমি এক কাজ করবে, কাল তো আবার আসবে, তোমার জন্য যেমন তুমি 2টো করে রুটি নিয়ে আসছো, আমার জন্যও কিন্তু 2টো করে রুটি নিয়ে আসবে। বলে ঠিক আছে সখা, তাই হবে, তাই হবে। গুরুগৃহে এসেছে, সন্ধ্যার সময় এসে গুরুদেবকে বলছেন, গুরুদেব বলো, কাল থেকে কিন্তু আমাকে 4টি করে রুটি দিতে হবে। বলে কেন 4টি করে কেন? ওই 2টো করে রুটি দিই, ওই 2টো করেই দেবো। বলে না, আমাকে 4টি করে রুটি দিতে হবে। গুরুদেব চিন্তা করছেন, আমি যদি বলি না দেবো না, তাহলে হয়তো আমাকে জবাব দিয়ে চলে যাবে, আমি বিপদে পড়ে যাব। বলে আচ্ছা বেশ, 4টে রুটি দেবো তোকে। সে 4টে করে রুটি তারপরের দিন থেকে রোজ নিয়ে যায়, রোজ নিয়ে যায়। আর ঠিক সেই সময়টিতে সেই গোবিন্দকে ডাকে, আর সেই গোপাল আসে। গোপাল 2টো করে রুটি পায়, রাখাল 2টো করে রুটি পায়, প্রেমানন্দে তাদের চলে যাচ্ছে দিনের পর দিন। প্রেম সে বলো রাধে রাধে। একদিন গুরুদেব লক্ষ্য করছেন, একই সেই জীর্ণ শীর্ণ রাখালের চেহারায় আজকে এত লাবণ্য বইছে কি করে? ওর চেহারার মধ্যে যেন প্রেমের বন্যা বইছে, তার এত সাত্ত্বিক ভাব এলো কোথা থেকে? ঠিক ওই যে 2টো করে বেশি রুটি নিয়ে যায়,
ওই দুটো রুটি কাকে দেই? নিশ্চয়ই কোনো মহৎ আত্মার সঙ্গে, কোনো মহাত্মার সঙ্গে, কোনো সাধু ঋষির সঙ্গে ওর যোগাযোগ আছে। তাছাড়া ওর চেহারায় এত পরিবর্তন, এত লাবণ্য, এত প্রেম কি করে আসে? রাখাল, গুরুদেব শোন, তুই যে সখার জন্য দুটো করে রুটি নিয়ে যাস, সেই সখাকে একবার আমার কাছে নিয়ে আসবি। বলে, কেন গুরুদেব? আমি তাকে দেখব। ঠিক আছে গুরুদেব, আমি আজই নিয়ে আসব। সেই 4টি রুটি নিয়ে আবার সে বৃন্দাবনের বনে গেছে। ঠিক 12টার সময় যেই গোপালকে ডেকেছে, যেই গোবিন্দকে ডেকেছে, অমনি গোপাল এসে উপস্থিত হয়েছে। দাও সখা, দাও। কি রুটি? না। কেন? সখা, আজ কিন্তু আমার একটা শর্ত আছে। বলে, কি? আমার গুরুদেব বলেছেন তোমাকে একবার যেতে হবে আমার গুরুদেবের কাছে। না, সেটা তো হবে না। সে কি সখা, তুমি না আমার সখা? আমার গুরুদেব বলেছেন তোমাকে নিয়ে যেতে, তুমি যাবে না? না। রাখাল, আমি তোমার কাছে আসতে পারি, কিন্তু তোমার গুরুদেবের কাছে আমি কখনো যেতে পারবো না। বলে, কেন? বলে, শুধু এই জীবনে নয়, জীবনের আমি ওর কাছে যেতে পারবো না। না না, তোমাকে তো যেতেই হবে। তুমি যদি আমার গুরুদেবের কাছে না যাও, তাহলে আমার গুরুদেব দুঃখ পাবেন, কষ্ট পাবেন, পেতে পারে। কিন্তু তোমার কাছে আমি আসছি, তা বলে আমি তোমার গুরুদেবের কাছে যেতে পারবো না। এই অনুরোধটা তুমি আমাকে করো না। যাবে না? বলে, না। তোমার গুরুদেবের কাছে আমি যেতে পারবো না। বলে, তাহলে যে আমার গুরুদেব দুঃখ পাবেন, কষ্ট পাবেন, পেতে পারে, আমি তোমার গুরুদেবের কাছে যেতে পারবো না। বলে, তুমি যদি আমার গুরুদেবের কাছে সখা যদি না যেতে পারো, তাহলে আজ থেকে তোমার সঙ্গে আমার সখ্যতা শেষ। তোমার সঙ্গে আমার কোনো আর সখ্যতা নেই, কোনো মিত্রতা নেই। যাও, যাও সখা, তুমি চলে যাও। তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। এই বলে সে রাখাল করল কি, সেই যে 4টি রুটি এনেছিল, সেই 4টি রুটি ছুঁড়ে ফেলে দিল। যাও, যাও গোপাল, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি আমার গুরুদেবের কথা রাখতে পারলাম না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি চাই এখনই আমাকে সেই গুরুদেবকে বলতে হবে, গুরুদেবের চরণে পড়ে আমাকে ক্ষমা চাইতে হবে। গুরুদেব, আপনার কথা আমি রাখতে পারলাম না। এই বলে সে রাখাল ছুটছে, ছুটে কেঁদে কেঁদে ছুটে ছুটে যাচ্ছে। সে গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, হায় হায়, এ কি করলাম আমি? আমার ভক্তকে আমি আঘাত দিলাম, আমার ভক্তকে আমি আঘাত দিলাম। ভক্তই তো আমার হৃদয়ের ধন। অমনি গোপাল ডাক দিয়েছে, সখা রাখাল। সে সখার পেছনে গোপাল ছুটতে 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 গিয়ে সে গোপালকে জড়িয়ে ধরেছে। রাখাল, রাখাল, চলো, আমি যাব, আমি তোমার গুরুদেবের কাছে যাব। চলো রাখাল, আমাকে নিয়ে চলো, তোমার গুরুদেবের কাছে আমি যাব। যাবে? হ্যাঁ, যাব। সে দুপুর বেলা গুরুদেব তখন কি করছেন? এসি রুমে আরাম করছেন।
সেই দুপুর বেলায় গোপাল আর রাখাল দুইজনে হাত ধরাধরি করে সে আশ্রমের মধ্যে প্রবেশ করলো। আর যেই না আশ্রমের মধ্যে প্রবেশ করেছি, অমনি আশ্রমের অনুকূল মনে হচ্ছে যেন বসন্তকাল, গাছে গাছে ফুল ফুটে গেল। যে তৃণগুলি শুকনো হয়ে গিয়েছিল সেগুলি সব সবুজ হয়ে গেল। যে গাছে কখনো ফল ধরেনি সে গাছে ফল ধরে গেল। বসন্তের হাওয়া বইতে লাগলো, চন্দনের সুবাস বইছে বাতাসে। প্রকৃতির পরিবর্তন হয়ে গেল। রাখাল সে গুরু কক্ষে এসে ডাক দিলেন, গুরুদেব গুরুদেব। অমনি গুরুদেবের ঘুম ভেঙে গেল। যেই না ঘুম ভেঙেছি, অমনি সে নিঃশ্বাসের মধ্যে চন্দনের গন্ধ প্রবেশ করে গেল। চিন্তা করছে, একই চন্দনের সুবাস কোথা থেকে আসছে? আর এই সময় এই দুপুর বেলায় রাখালের তো সে গোচারণে থাকা কথা, সে গোচারণ থেকে এখন আশ্রমে। দরজা খুলে বেরিয়েছে, যেই না বেরিয়েছি অমনি দেখে কি মনে হচ্ছে যেন বসন্তকাল, এমন পরিবেশ হয়ে গেছে সে আশ্রমে। কি হলো রাখাল এ সময়? কিন্তু গুরুদেব বুঝতে পারছেন যে কিছু একটা অলৌকিক ঘটনা অবশ্যই ঘটেছে। কারণ আশ্রমের এই পরিবর্তন কি করে হতে পারে তাছাড়া? বলে, রাখাল কি হলো? বলে, গুরুদেব আপনি বলেছিলেন না আমার সখাকে নিয়ে আসতে। এই যে এই দেখুন আমার সখাকে দেখুন। গুরুদেব বলছেন, কই তোমার সখা? এই যে গুরুদেব, এই তো দাঁড়িয়ে রয়েছে। আরে পাগল নাকি তুমি? যাও যাও। না গুরুদেব, এই তো রয়েছে। আরে তোমার মাথা মনে হচ্ছে যেন খারাপ হয়ে গেছে। সখা সখা বলে, কি আমার গুরুদেব তোমাকে কেন দেখতে পাচ্ছে না গো? বলে, তোমার গুরুদেব তো আমাকে দেখতে পাবেন। আমি বলেছিলাম না যে তোমার গুরুদেবের কাছে যাব না, কিন্তু তুমি তো রাগ করলে না, তুমি কান্নাকাটি করতে লাগলে, যার জন্যই আমাকে আসতে বাধ্য। তোমার গুরুদেব আমাকে কখনোই দেখতে পাবে না। বলে, কেন দেখতে পাবে না? আমি তোমাকে দেখতে পাচ্ছি। আমার গুরুদেব কেন দেখতে পাবে না? বলছি, তোমার গুরুদেব আমাকে দেখতে পাবে না। আরে রাখাল, তুমি কার সঙ্গে কথা বলছো? কেন গুরুদেব? আমার সখার সঙ্গে বলছি। তুমি পাগল হয়ে গেছো, তোমার সামনে কেউ নেই। তুমি যাও যাও, তুমি এই গোষ্ঠী যাও। না গুরুদেব, এই দেখুন আমার, আপনি সে বর্ণন করেন না, শ্রীকৃষ্ণের রূপ বর্ণন করেন। এই দেখুন আমার সামনে আমার সখা দাঁড়িয়ে, ঠিক অবিকল আপনি যেমন বর্ণন করেন সেই রকম তার চোখ, সেই রকম তার নাক, সেই রকম তার কান। আবার দেখুন দাঁড়ানোর ভঙ্গিমাটাও ঠিক যেন তাই। বলি, কি বলছো তুমি? তুমি কি দেখছো? গুরুদেব, আধারং মধুরং না
বৃন্দাবন বিহারী লাল কি, গিরিধারী গোপাল কি, জয় জয় শ্রী রাধে। গুরুদেব দেখতে পাচ্ছেন না, যে গোপাল রাখাল, আমি সবই বুঝলাম, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে সত্যি তুই তোর সখাকে নিয়ে এসেছিস। তখন গোপাল রাখালকে বলছে, সখা, এখানে আমি আর থাকতে পারছি না, চলো, এখানে বিষয় আছে। তোমার গুরুদেবের পাণ্ডিত্যের অহংকার আছে, আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমি এখানে থাকতে পারছি না, এখানে প্রেম নেই, এখানে ভক্তি নেই। যেখানে প্রেম থাকে না, যেখানে ভক্তি থাকে না, সেখানে আমি থাকতে পারি না। আমি শুধুমাত্র তোমার কথা রাখার জন্যে তোমার সঙ্গে আমি এখানে এসেছি, চলো, এখান থেকে চলো। কিন্তু সখা, আমার গুরুদেব কি করে বুঝবেন যে তুমি এসেছিলে? বলছে, হ্যাঁ, একমাত্র তোমার প্রেমের জন্য, তোমার ভক্তির জন্য। আমি যখন এখান থেকে যাব, আমাকে নিয়ে চলো। আমি যখন এখান থেকে যাব, অর্থাৎ প্রস্থান করবো, এই আশ্রম ছেড়ে যখন যাব, যে জায়গাতে আমি পা দেব, একটা করে আমার পদচিহ্ন পড়ে যাবে। আর তাই দেখে তোমার গুরুদেব বুঝবে যে হ্যাঁ, সে রাখালের সঙ্গে কে এসেছিল, আমার সে রাখাল নামের বালকটি কাকে সঙ্গে এনেছিল। চলো চলো রাখাল, সখা চলো, এখানে আমি আর থাকতে পারছি না। যেই না রাখাল সে গোপালকে নিয়ে ঘুরেছে, আর ঘুরতেই কি হয়েছে, পা পড়েছে। যেই না একটা পা পড়েছে, আর একটা গোবিন্দের চরণে ছাপ হয়ে গেছে। গোবিন্দ এবার যত এগিয়ে চলে, এক একটা করে ছাপ পড়ে যায়। ওই ছাপ দেখে, পায়ের ওই ছাপ দেখে, অর্থাৎ চরণ চিহ্ন দেখে সে গুরুদেব আর কিন্তু থাকতে পারেননি। সে করেছে কি জানেন? সে তার শিষ্য রাখাল, সে রাখালের চরণে পড়ে দিয়েছে, চরণে পড়ে বলছে, ওরে রাখাল, আজ থেকে আমি তোর গুরু নই, তুই আজ থেকে আমার গুরু। তা ছল কপটে গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দকে পেতে হলে নির্মল মন চাই, প্রেম চাই, ভক্তি চাই। প্রেম, ভক্তি আর নির্মল মনে গোবিন্দকে পাওয়া যায়। এই যে গুরুদেব, এই গুরুদেবের মনে পাণ্ডিত্যের অহংকার ছিল, কপটতা ছিল, ছল ছিল, চাতুরতা ছিল, যার জন্যই দেখুন তার শিষ্য গোবিন্দকে সঙ্গে করে নিয়ে এলো, কিন্তু সে গোবিন্দকে দেখতে পেল না। তবে তার শিষ্যের পুণ্যের জন্য সে কি দেখলো? গোবিন্দের পদচিহ্ন তার আশ্রমের মধ্যে থেকে গেল। बोलिए वृंदावन बिहारी लाल की, गिरिधारी गोपाल की, राधा रानी की जय जय श्री राधे। এটা কি? এটাই হচ্ছে গোবিন্দের কৃপা। মূকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় শ্রী রাধে। এটা কি? এটা কৃপা। কাকে কি কৃপা করলো?
রাখালকে কৃপা করলো, রাখালের জন্য রাখালের গুরুদেব কৃপা পেল। তা গোবিন্দ যদি কৃপা করেন, গোবিন্দ যদি কৃপা করেন তাহলে কি হয়? সেই গুরুদেবের চোখ রয়েছে, গুরুদেবের যে চোখ নেই তা নয়, কিন্তু গুরুদেব চোখ থাকতেও দেখতে পাচ্ছেন না। গোবিন্দের যদি কৃপা না থাকে, গোবিন্দের যদি করুণা না থাকে, তাহলে কিন্তু চোখ দিয়েও দেখা যায় না। অনেকেরই চোখ রয়েছে কিন্তু চোখ থাকতেও দেখতে পাই না। আবার গোবিন্দের যদি কৃপা থাকে, আবার গোবিন্দের যদি কৃপা থাকে তাহলে অন্ধ, গোবিন্দের যদি কৃপা থাকে, করুণা থাকে, তাহলে সেই চর্মচক্ষুতে না দেখতে পেলেও অন্তর্দৃষ্টিতে দেখতে পায়। কখন? গুরুদেবকে গোবিন্দ কৃপা করেননি, গুরুদেব দেখতে পেলেন না। রাখালকে কৃপা করেছিলেন, রাখাল দেখতে পেয়েছেন। গোবিন্দ কৃপা করলে খোড়া পর্বতে উঠতে পারে, বোবা কথা বলতে পারে, অন্ধ দেখতে পায়। যেমন এই সুরদাসজি মহারাজ, সুরদাসজি মহারাজ জন্মান্ধ ছিলেন, সে জন্মান্ধ থাকা সত্ত্বেও গোবিন্দের যখন আরতি হতো, তখন আরতির সমস্ত বর্ণন জন্ম অন্ধ হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সমস্ত কিছু বলে দিতেন। হচ্ছে গোবিন্দের কৃপা। বুড়ি বৃন্দাবন কি, রাধা রানী কি, জয় জয় শ্রী রাম।